অনেকদিন ধরেই ভেবেছিলাম ভিডিও বানাবো, ভিডিও বানাতে পারি, ইউটিউব চ্যানেল খুলিনি, এই জন্য এবার ইউটিউব চ্যানেল খুলেছি। আরে সবাই দেখুন, এবারে ঠাকুরের রহস্য, এই মন্দিরটা নিয়ে সবকিছু আমি এই প্রথম বানাচ্ছি। একটু ভুল হলে ক্ষমা করে দেবেন সবাই, ভিডিওটা একটু ভুল হলে। এবার ভিডিও বানাচ্ছি আমরা, দেখুন। এবারে ভিডিওটা বানানো শুরু করলাম আমরা, দেখুন। हाँ मैंने दुनिया में रंग देखे हैं इश्क के। আমরা অনেক কিছু জানবো মন্দিরের ব্যাপারে। এবার মার কাছে যাব, জিজ্ঞাসা করছি মন্দিরটা কত বছর হতে পারে? মন্দিরটা 150 বছর। ও, 150 বছরে? আপনার শ্বশুর করেছিল না? হ্যাঁ। ঠিক আছে। শ্বশুরকে কোথায় সব ছিল? শ্বশুর বাজার দোকানে গেলে শ্বশুরের পেছন পেছন আসতো, এসে একদিন বলছে যে তুই আমাকে এখানে রাখ, পুজো কর। ও ঠিক আছে। তারপর দিয়ে এখানে পুজো হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক দিন পুজো হয়। আমার শ্বশুরই ওই পুজোটা তুলেছে। আমার শ্বশুর যখন ছিলেন বেঁচে তখন থেকে এই আমার শ্বশুরের পেছন পেছন মা আসতো, এসে ওইখানে প্রতিষ্ঠা করে মাকে বললো, শ্বশুরকে বললেন যে তুই আমাকে এখানে প্রতিষ্ঠা করে পুজো কর। তখন শ্বশুর ওখানে প্রতিষ্ঠা করে মাকে রেখে পুজো করতে শুরু করলেন। তারপর থেকে শুরু হলো প্রতিষ্ঠা করা। তারপর আমার যখন বিয়ে হলো, আমার শাশুড়ি আমাকে বললেন এইটা তোমার শ্বশুর এটা করেছে, এখানে রোজ ফুল জল দেবে, পুজো করবে। আমি আসার পর থেকে রোজ আমি এখানে মাকে পুজো করতাম। তা আমার এখন বিয়ে হয়েছে, 33-34 বছর হয়ে গেল। সেই থেকে আমি একভাবেই করে এসেছি। এখন আমার শরীর খারাপ, আমি আর এখন কিছু পারি না, ওই জন্যে আমার বাড়ির লোকে সবাই করে। একজন আছে পুজো করছে, উনি কে? উনি আমার ছোট দেওর। ও, ডেলি করে? এখন রোজই করে, আগে আমরাই করতাম। মন্দিরটা আগে কেমন ছিল? এরকমই না অন্য ধরনের? না, মন্দিরটা আগে এমনি ছিল, দেয়াল তলা ছিল, এখন এরকম হয়েছে। ও, পাটা বলি হতো আগে? হ্যাঁ, আগে পাঁটা বলি হতো। কে কে করতো পাটা বলি? পাঁটা বলি এসে লোকে যারা মানত করতো তারা করে দিয়ে যেত। অনেক জাগ্রত মন্দির? হ্যাঁ, আগে অনেক জাগ্রত ছিল। এখন তো মনে হয় কেউ পুজো করে না, না বেশি? না, এখন পুরোহিত করে, প্রত্যেক মাসে পুরোহিত করে, অমাবস্যাতে পুজো করে যায়, প্রতি অমাবস্যায়। আর এখন? এখন আমার ভাসুর মারা গেছে থেকে 1 বছর হয়নি, ওই জন্য এখন আমাদের বাড়ির লোকই পুজো করে। কালী পুজো বড় করে হয় না? কালী পুজোর টাইমে? কালী পুজোর দিনকে, যে কার্তিক মাসে কালী পুজোর সময়, তখন অনেক বড় ধুমধাম করে পুজো হয়, অনেক লোকজন খায়। কোনো কিছু ঘটেছে এরকম অবাক কাণ্ড বা এইরকম কিছু মন্দিরে? এখানে সেরকম কিছু হয়নি? ঠাকুর দেখেছে বা এইসব কিছু হয়নি? ওটা তো আমার শ্বশুরই করে নিয়েছে, শ্বশুরের সঙ্গেই শ্বশুরের নাম কি আছে? শ্বশুরের নাম মনে নেই? কে বলতে পারবে? ও ঠিক আছে। আর কিছু মন্দিরে বাঁচনা মানে ওইটা ঘাট টাইপের কে এনেছিল? ওইটা আমার স্বামী আর আমার ভাগনা মিলে ওই মন্দিরে এখন ওই বাদ্যযন্ত্রটা দিয়েছে। সেই বাদ্যযন্ত্রতে শাঁখ, কাশি, ঘন্টা, তারপরে তারপরে কি ওই এইসব বাজে পুজোর সময়। যখনই সন্ধ্যেবেলা সকালবেলা পুজো হয় তখনই এই বাদ্যযন্ত্রটা বাজায়। বাদ্যযন্ত্রটা অনেক দূরে আওয়াজ চলে যায়। অনেক দূরে আওয়াজ যায়? হ্যাঁ, এই বাদ্যযন্ত্রের অনেক দূরে আওয়াজ চলে যায়। ও, আর কিছু বলবেন এর ব্যাপারে? আর কিছু জানেন? ওই আর কিছু জানি না, ওইটুকুনি জানতাম, যেটুকুনি আমার শাশুড়ি বলে গেছিলেন ওইটুকুনি জানতাম। না, শ্বশুরের নাম কি যে দেখেছিল ঠাকুরটা প্রথমে? বলুন। ঈশ্বর কেষ্টপদনাথ। ঈশ্বর কেষ্টপদনাথ। ও ঠিক আছে। উনি প্রথমে দেখেছিল না? প্রথমে দেখে ওনার সঙ্গেই চলে এসেছিল। ও ঠিক আছে। কোন জায়গায় দেখেছিল বলতে পারবেন? ওই বাজার থেকে যখন আসতো রাত্রিবেলা তখনই দেখেছিল, তখন সঙ্গে সঙ্গে আসতো বাজারে।